আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আমার জন্মস্থানের একটি নূতন ভিডিও আপনাদের কাছে দিচ্ছি, কারণ আজকে আমি কোনো কৃষি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব না। আমার মনে হলো আমি জন্মস্থানের ভিডিওটা দিই, এই জন্য আমি দিলাম। দেখেন, এইটা হলো মানে আমার বাড়ির সামনের চৌরাস্তা। এটা হলো আমাদের একটা কেন্দ্রীয় মসজিদ। মসজিদটার নাম হলো দক্ষিণ কান্ডবাসা কেন্দ্রীয় জামে মসজিদ। এখানেই আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি। হ্যাঁ, আমার শৈশব এবং যৌবন এখানেই কেটেছে। প্রিয় দর্শক, সত্যি বলতে আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনাদের না দেখাইলে আপনারা বুঝবেন না। আমাদের এখানে অনেক কিছু আছে, হাসপাতাল থেকে শুরু করে প্রাইমারি স্কুল, গার্লস স্কুল, ক্লাব, সব কিছুই আছে। আর রাস্তা দেখেন, আসলে এই সমস্ত রাস্তা আমার ছোটকাল থেকেই পাকা ছিল। এই যে সামনের যে গেটটা দেখতেছেন, এটা হলো আমার বাড়ি ঢোকার গেট। এখান থেকে আমার বাড়ি ভিতরে। আর এখানে এই রাস্তাটা স্কুলের পিছন সাইড দিয়ে ঢোকার। দেখেন, আমাদের এলাকার সমস্ত রাস্তাই পাকা, কাঁচা রাস্তা খুব কম আছে। এই এলাকাটা আগে থেকেই অনেক উন্নত ছিল। হয়তো গ্রাম অঞ্চল তো, কোথাও কোনো মানে হাইলাইট করা হয় না। দেখেন আমাদের সেই বিদ্যালয়, সামনে যে বিদ্যালয়টা দেখতেছেন ওটা হলো আমাদের পুরানো প্রাইমারি স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। তারপরে এইটা হলো গার্লস হাই স্কুল। এইটা 1964 সালে স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রাইমারিটা যে দেখলেন ওটাও একই সময় কিছুটা 8 পিস করে, আগে ওইটা স্থাপিত হয়েছে, তারপরে হলো গার্লস স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এখানে আমি বড় হয়েছি। দেখেন, একটা সুন্দর প্লেস এবং দর্শনীয় স্থান। হয়তো অজু পাড়াগা অনেকের নজরে হয়তো আসেনি। হ্যাঁ, একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ। আমার মনে হইলো আমি একটু আমার জন্মস্থানের ভিডিও আপনাদের কাছে দেই। যদি আপনাদের কাউ বা খারাপ বা কিছু লাগে, তাহলে গালি দিবেন না বা মন্তব্য করবেন না। আমি শুধু আমার জন্মস্থানটা, আমি সবসময় কৃষি ব্যাপার নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আজকে মনে হলো যে আমি একটু আমার জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, তার একটা ভিডিও দিই। এই জায়গাটা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলা, নলছিড়া ইউনিয়ন, কাণ্ডবাসা গ্রাম। কাণ্ডবাসা গ্রামের ভিতর আরও স্কুল আছে, কিন্তু এটা হলো
দক্ষিণ কান্ডবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কান্ডবাসা বালিকা বিদ্যালয়। হয়তো 50 বছর আগে এখানে টিনের ঘর ছিল, কিন্তু কালের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা সুন্দর এবং মনোরম পরিবেশ। তাই আমি ভিডিওটা আপলোড করেছি। যদি কার ভালো না লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারণ হলো, আমার মন চাইলেও আমি একটা আমার জন্মস্থানের ভিডিওটা আপলোড করি, এই জন্যে আমি করলাম। সবাই আমার জন্যে দোয়া করবেন। হ্যাঁ, আমি যদি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। যদি কারো কোনো কমেন্ট থেকে থাকে করবেন, কিন্তু গালি দিবেন না। হয়তো আমি কৃষি ছাড়া অন্য কোনো ভিডিও দিব না, কিন্তু এইটা আমার মনে হইল, এই জন্য আমি দিলাম। আল্লাহ হাফেজ।